আজকে বোলপুরে যাচ্ছেন বিজেপির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কি বলবেন? একই দলের এরকম বক্তব্য। দেখুন, আমি আগেও বলেছি, আজকেও বলছি, বাংলাকে উপেক্ষা সবথেকে করেছে কে? তার নাম বিজেপি। এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার, সেই সরকার বাংলার মানুষকে, বাংলার সরকারকে টাকা দেওয়া মানে না দেওয়া মানে বাংলার সরকারকে নয়, বাংলার মানুষকে উপেক্ষা করা, বাংলার মানুষকে বঞ্চনা করা, সেইটা করেছে। এবং এখানে এসে বাংলা দখলের নাটকের জন্য আজকে অনেক কিছু করছে। অমিত শাহর পায়ের তলায় কেন রবীন্দ্রনাথের ছবি থাকবে? অমিত শাহ কি রবীন্দ্রনাথের থেকে বড় হয়ে গেলেন? তার নিচে রবীন্দ্রনাথের ছবি থাকবে, যে রবীন্দ্রনাথকে আমরা মাথায় তুলে রাখি, যে আমাদের ভারতবর্ষের গর্ব। বিজেপি রবীন্দ্রনাথের গণ অধিকার নায়ক জয় হয়ে সেইটাকে বাতিল করতে চাইছে, আর জন্মস্থানটাকে পাল্টে দিতে চাইছে। সেটাকেও বিশ্বভারতী কেন না, বিশ্বভারতী কন্ট্রোল করে হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তাই সেখানেই রবীন্দ্রনাথ জন্মেছেন। রবীন্দ্রনাথকে এইভাবে উপেক্ষা এর আগে কোনো সরকার করেনি। রবীন্দ্রনাথকে অপমান করা, রবীন্দ্রনাথকে অপমান না, সারা বাংলাকে অপমান করা। সেই বাংলাকে অপমান করছেন বিজেপি। রবীন্দ্রনাথ এত ওপরের যে তাকে অসম্মান করা যায় না। অসম্মান নিজে বাংলাকে অসম্মান করছে, বাংলার মানুষকে অসম্মান করছে। তাই বলি, কবিগুরু কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, এরা জানে না এরা কি করছে। আজকে দিলীপ ঘোষ বলেছেন যে আমাদের দলে যদি অনুব্রত মণ্ডল আসতে চায় আমরা ধরে রাখতে। ব্যাপারটা হচ্ছে, শুনুন, দল তৈরি হয় আদর্শ দিয়ে। মালা রায় আমার পাশে দাঁড়িয়ে আছেন। মালা রায় কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছেন। মালা রায় ছাত্র রাজনীতির থেকে কি বলেছেন? গান্ধীবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ। মমতা ব্যানার্জি কি বলেছেন? গান্ধীবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ। ফিরহাদ হাকিম কি বলেছেন? গান্ধীবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ। আমরা গান্ধীর আদর্শ থেকে এসে তৃণমূল কংগ্রেস করছি, তার কারণ সিপিএমের বিরুদ্ধে লড়াই কংগ্রেস করছিল না। ওরা নরমপন্থী ছিল, আমরা চরমপন্থী। আমরা ডাইরেক্টলি সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে চাই, তৃণমূল কংগ্রেস বানিয়েছি। কিন্তু আদর্শগতভাবে আমরা কিন্তু গান্ধীবাদ সুভাষবাদের দিকে। আর যারা গান্ধীবাদ সুভাষবাদ ছেড়ে দিয়ে যারা গান্ধীর হত্যাকারীর দিকে যাচ্ছে, গডসেবাদ জিন্দাবাদ, গডসেবাদ জিন্দাবাদ আমরা কোনোদিন বলতে পারবো না। যদি বলেন যে বিজেপি বলছে না, তাহলে প্রজ্ঞা ঠাকুর সিং, মালেগাঁয় যে ব্লাস্টের নেপথ্যে যিনি প্রধান ষড়যন্ত্রকারী, সে বিজেপির এমপি। তিনি সরাসরি বিজেপির মঞ্চ থেকে বলেছেন যে গডসের আদর্শই আমাদের আদর্শ। যারা আজকে আরএসএসের ভাবনাধারায় থাকেন, তারাও তো গডসের আদর্শটাকেই বিশ্বাস করেন এবং গডসেকে নিয়েই লাফালাফি করেন। তাহলে গান্ধী হত্যাকারীর দিকে যারা যাচ্ছেন, তারা কিভাবে যাচ্ছেন? গান্ধী হত্যাকারীর দিকে, আমি গান্ধীবাদকে নিয়ে বড় হলাম আর গান্ধী হত্যাকারীর দিকে চলে গেলাম, তাহলে আদর্শগতভাবে আমি কি রইলাম? তাই দিলীপ ঘোষের সমস্যা হচ্ছে যে এদের কোনো আদর্শ নেই, কারণ আদর্শগতভাবে এরা নেতা তৈরি করতে পারেনি। বাংলার মানুষ তো এই সাম্প্রদায়িক আদর্শে দীক্ষিত হতে পারে না। বাংলার মানুষ তো ওই যে ওদের যে বিভেদগামী আদর্শ, সে আদর্শে দীক্ষিত হতে পারে না। বাংলার মানুষ তো ভারতবর্ষ টুকরো করার আদর্শে দীক্ষিত হতে পারে না। তাই তাদের আদর্শগতভাবে চ্যুত হয়েছে। তাই এখন ধান্দাবাজদের নিয়ে পার্টি তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে সবাইকে আহ্বান করে, নিজেরা আদর্শগতভাবে লিডারশিপ তৈরি করতে পারছে না, তাই আহ্বান করে নিয়ে এসে যে করে হোক আগে আমায় গদিটা নিতে হবে, না মানুষকে সেবা করতে হবে। এটা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। আমরা গদির থেকেও বেশি মানুষের জন্য আছি। মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, দাও নাই তারে সম্মান। সেই সম্মান মমতা ব্যানার্জি দিয়েছেন বাংলার মানুষকে, সেই সম্মানের পক্ষে আমরা। আর
সম্মান হরণের পক্ষে হচ্ছে বিজেপি। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন। নরোত্তম মিশ্রা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল ওয়েস্ট ইন্ডিজে মিটিং করেছেন। আজকে তিনি বক্তব্য দিয়েছেন যে এ রাজ্যের বালি মাফিয়া, কোল মাফিয়া, গরু পাচারকারী এই সমস্ত কিছু উৎখাত করবে এবং ভাইপো রায় সেটাকে উৎখাত করবে। কী বলবেন? ব্যাপারটা হচ্ছে যে এক একটা ইলেকশনে এক একটা স্লোগান থাকে। আগের স্লোগান ছিল সারদা নারদা ফেল করেছে, তখন আমাদের উৎখাত করতে বলেছিল। এবার নতুন স্লোগান ভাইপো স্লোগান। এসব স্লোগান টিকবে না। তার কারণ বাংলার মানুষ জানে একজনের ওপরেই বাংলার মানুষ ভরসা করে, মমতা ব্যানার্জি। এবং ওই যতই নরোত্তম আসুক আর ওই কী বলে অমিত ভাই আসুক আর যে ভাই আসুক, হৃদয়ে লিখো নাম সে নাম মুছে যাবে, এই সে নাম রয়ে যাবে। পাথরে লিখো নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম থেকে যাবে। বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জির নাম লেখা আছে। এরা যতই আসুক ঘুরুক, যাকে ইচ্ছে ধান্দাবাজদের নিক, নরস্বম আসুক, পুরুষোত্তম আসুক আর অমিত ভাই আসুক আর দাড়িয়ালা আসুক, মমতা ব্যানার্জির নাম মুছতে পারবে না।